তুমি জানো জামাইবাবু কি হয়েছে? যে বাসন্তী, এই যে মেয়েটা এত দিন ধরে তোমাদের জলখাবার বানাতো, তাকে ওই দুই মহিলা গিয়ে যা নয় তাই বলেছে। দিদি, আমাকে ওরা কাজের লোক বলে অপমান করেছে। তুমি জানো জামাইবাবু, ওরা বলেছে আজকে তোমার জলখাবার নাকি ওরাই বানাবে, ওরাই সেটা ঠিক করেছে। এত বড় স্পর্ধা! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডোন্ট গেট এক্সাইটেড। এই শেষ তো আমি আজকেই করবো, জাস্ট ওয়েট এন্ড সি। তোমার কি দরকার ছিল বলো তো এত কিছু করার? এই চুপ তো, মেলা জ্ঞান দিস না। এখনো পর্যন্ত যা হচ্ছে সব আমার কন্ট্রোলে। সবে তো এক ফোঁটা ঘি ঢেলেছি আগুনে, এখনো তো লঙ্কা কাণ্ড বাকি। তুমি সত্যি কথা বলো রাধা, আমি তোমায় বলছি যা হয়েছে তুমি আমাকে বলতে পারো, তুমি সত্যি কথাটা বলো। চুপ করতে কোনো কথা, উত্তর দাও, বলো। আমি তোমায় কথা দিচ্ছি শাশ্বতদা, আমি তোমায় মুক্তি দিয়ে চলে যাব। আমি আর সহ্য করতে পারছি না। তোমার লঙ্কা পুড়ি ছাড়খাড় করে দেব। আমার নাম রেখা মিত্র, কিন্তু আমি তোমার মিত্র নই, এক নম্বরের শত্রু। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার মেয়ের সঙ্গে শাশ্বতর বিয়ে হওয়ার কথা ছিল, শাশ্বতর মা শাশ্বত মিলে প্রতারণা করেছে। উনি ডাহা মিথ্যা কথা বলছেন। তুমি থামো, আমার যা শোনার আমি এনাদের কাছ থেকে শুনবো। অবশ্যই প্রতারণা করেছে, মা ছেলে দুজনে মিলে। আর আমার এই ফুলের মতো মেয়েটার জীবন একেবারে শেষ করে দিয়েছে। ফুল বলছেন? ও তো এখনো কুঁড়ি, ফোটেইনি। কদু, তা আপনারা কি চান? আমি ডিভোর্স দেব না, আমি কিছুতেই ডিভোর্স দেব না। সেরো বলে ডাম্বলকে নিয়ে আমি একা থাকবো, তবুও ডিভোর্স দেব না। এটাই হবে ওর শাস্তি। মঙ্গু, এই ব্যাপারে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না, এমনকি তোমরা দুজনেই কোনো সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নেব আমি, এবং প্রয়োজন পড়লে ডিভোর্স করতে হবে। নতুন বিয়ে করার জন্য তো ডিভোর্সটা করা দরকার, তাই না রেখা দেবী? না না না, মানে আমি চাই না যে আমার জন্য কারো সুখের সংসার ভেঙে যাক। আর বিশেষ করে শাশ্বততার সুখের সংসারের ব্যাপারে তো কোনো প্রশ্নই ওঠে না। আমি রাধা আর শাশ্বতর বিয়ে দেব। আপনি এই কাজটা করতে পারেন না। আমি জ্ঞান তো কোনো অন্যায় কোনো অপরাধ করিনি। আমি অন্যায় করেছি, আমি সত্যি অন্যায় করেছি। আমি অন্যায় করেছি, আমার মা অন্যায় করেছে। আমি যা বলেছি সব মিথ্যে বলেছি, সব মিথ্যে। আর এটা বলেছে আমার মায়ের কথা। শাশ্বততা কোনো অপরাধ করেনি। শাশ্বততা তো চিরকাল আমাকে বোনের মতো দেখে এসেছে। আমার মা এই অসৎ পথটা বেছে নিয়েছে, তার সঙ্গে আমিও। বলছিলাম যে যদি একটু পায়ের ধুলো দেন। কেন হঠাৎ রাতে বেঁচে থাকো? না মানে আপনার ক্ষেত্রে না একটি স্লোগানই কিন্তু খাটে, সেটা হচ্ছে ওই বললো শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, বললো শাশুড়ি জিন্দাবাদ। মারবটে রে সবকটাকে। আচ্ছা, আমার মেয়ে হয়তো এত ছিচকা তুলে হলি কি করে বলতো? সবসময় খালি ভেউ ভেউ ভেউ। ও ডাম্বু শোনা, তোমার মাকে কি করা যায় বলো তো? মাকে একটা ছোটখাটো ট্রেনিং দিতে হবে, দেখি কত তাড়াতাড়ি শুরু করা যায়। দেখি তো। এই শাশুড়ি জিন্দাবাদ।